বদলে যাচ্ছে বিপিএল এর চিত্র। নতুন আসর থেকেই বদলে যেতে পারে এর নাম। নতুন মোড়কে নতুন নামে আসার সম্ভাবনা বাংলাদেশ প্রিমিয়ার লিগের। যদি এটা আদৌ চূড়ান্ত হয়ে যায়, তবে নতুন মৌসুমে বাংলাদেশের সাথে থাকছে না আর প্রিমিয়ার শব্দটি। বিপিএল এর পরিবর্তে এর নাম হবে বিএফএল, এমনটাই জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান। কি খটকা লাগলো? বিপিএল এর নাম পরিবর্তন হচ্ছে? আচ্ছা, খোলাসা করেই বলা যাক। দেশের ক্লাব ফুটবলের শীর্ষ লিগ বিপিএল তথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে প্রস্তাবিত নতুন নাম হতে পারে বাংলাদেশ ফুটবল লিগ তথা বিএফএল, এমনটাই জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। তার ভাষ্যমতে শিগগিরই এ ব্যাপারে অফিসিয়ালি জানানো হবে। যমুনা টিভির সূত্র মতে ইমরুল হাসান বলেন, বিপিএল এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ফুটবল লিগ করার প্রস্তাব হয়েছে। এছাড়া বিপিএল ও ফেডারেশন কাপের নতুন স্পন্সর প্রতিষ্ঠানের নামও ২-১ দিনের ভেতর জানা যাবে। প্রসঙ্গত ২০০৭ সালে যখন এটি শুরু হয়, তখন এর নাম ছিল বি লিগ। পরবর্তীতে ২০১২-তে আবারও নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ করা হয়েছে। আর যদি প্রস্তাবিত নতুন নাম গ্রহণ করা হয়, তবে নতুন মৌসুমে দেশের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই লিগের নাম থেকে সরে যাবে প্রিমিয়ার শব্দটি। নতুন করে ফুটবল সংযুক্ত হয়ে যার নাম দাঁড়াবে বাংলাদেশ ফুটবল লিগ তথা বিএফএল। বিপিএল এর ইতিহাসে এ পর্যন্ত মোট ১৭টি আসর অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী। এরপরে রয়েছে বসুন্ধরা কিংস, যারা মোট ৫ বার এই লিগের শিরোপা নিজেদের ঘরে তুলেছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। মজার ব্যাপার হচ্ছে, টুর্নামেন্টের প্রথম আসর থেকে পরের ২ আসর সহ টানা ৩ বার চ্যাম্পিয়ন হয়ে প্রথম দল হিসেবে হ্যাট্রিক শিরোপার স্বাদ গ্রহণ করেছিল ঢাকা আবাহনী। পরবর্তীতে যদিও এই কীর্তি আবার নতুন করে গড়েছে বসুন্ধরা কিংস, যেখানে তারা ২০১৮-১৯ মৌসুম থেকে পরের ৪ আসর সহ টানা ৫ বার চ্যাম্পিয়ন হওয়া একমাত্র ক্লাবও বনে গিয়েছে। আর বিপিএল এর সর্বশেষ আসরে প্রথমবারের মতো পেশাদার এই লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। দেখার পালা, নতুন নামে এই টুর্নামেন্ট শুরু হলে সেই আসরের চ্যাম্পিয়ন হয় কোন দল। এদিকে টি স্পোর্টসের সূত্র মতে নতুন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে দেশের আরও ৮টি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আগামী ২৫ বছরের জন্য এই স্টেডিয়ামগুলো বাফুফে ব্যবহার করতে পারবে। এ সংক্রান্ত বিষয়ে বাফুফেকে চিঠিও পাঠিয়েছে এনএসসি। যদিও এর আগেই নীলফামারীর স্টেডিয়ামকে বাফুফেকে বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অর্থাৎ নতুন করে আরও বাড়তি স্টেডিয়াম যোগ হতে যাচ্ছে। তবে বরাদ্দ পাওয়া এই স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল থেকে ভূমিকর সবকিছুই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে পরিশোধ করতে হবে। এছাড়া আয় ব্যয়ের হিসাব নিয়মিতই বাফুফেকে জাতীয় ক্রীড়া পরিষদকে দিতে হবে। সব মিলিয়ে বলা যায়, নতুন মোড়কেই শুরু হচ্ছে দেশের ক্লাব ফুটবলের শীর্ষ এই লিগ। এবার অপেক্ষা ফুটবলের এই মৌসুম শুরু হওয়ার। নাজমুস সাকিব, অন ফিল্ড।